ভালো সার্ভিস দিতে পারেন মানুষকে, মানুষের কাছে যদি আপনি বিশ্বাসী হতে পারেন তো মাসে লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে একটা লম্বা ভিডিও তৈরি করতে চলেছি। এই ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে শিখতে পারবেন একটা জালি ফ্যানের বুশ কিভাবে চেঞ্জ করতে হয়, এবং এটাও বুঝতে পারবেন যে একটা জালি ফ্যানের বুশ চেঞ্জ করতে কতক্ষণ সময় লাগে, এতে করে আপনার কয় টাকা ইনকাম হতে পারে যদি আপনি এই পেশায় থেকে থাকেন বা এই পেশায় জড়িত হন। এই কথাগুলি কেন বলছি, আমি ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন। যদি আপনি সামান্য লেখাপড়া করে থাকেন, এখন বেকার অবস্থায় আছেন, তাহলে আমি বলবো যে বেকার না থেকে টুকটাক কাজ শিখে নেন, কারণ এই কাজে প্রচুর পয়সা রয়েছে। আপনি চাইলে খুব ভালোভাবে চলতে পারবেন যদি এই কাজটা করেন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে ইনকামটা কিরকম। আমি আজকে সম্পূর্ণ কিছু বলে দেবো যে এখানে কত টাকা খরচ, কত টাকা মজুরি নিয়ে থাকি আমরা। এতে করে বুঝতে পেরে যাবেন যে আসলে এই কাজে ইনকামটা কিরকম। আশা করি বুঝতে পেরেছেন যে কোন দিক থেকে খুলতে শুরু করতে হবে। তো এখন আমরা রাবারের কাভার যে আছে, যেগুলি কভার আছে যেগুলি, সেগুলি খুলে ফেলেছি। সামনেটাও খুলেছি, পিছনেটাও খুলছি। এখন কয়েলের যে নাটগুলি রয়েছে সেগুলি খুলতেছি। এটাকে বলা হয়ে থাকে মোটর, এটাকে কমপ্লিট মোটর বলা হয়ে থাকে। এমনিতে কিন্তু এই কমপ্লিট মোটরটি বাজারে কিনতে পাওয়া যায় 400 টাকার মতো দাম নিয়ে থাকে। পাইকারি বাজারে হয়তো বা 370 টাকা 360 টাকা এরকম হতে পারে, খুচরা 400 টাকা দাম নিয়ে থাকে। স্ক্রু অর্থাৎ নাটগুলি খোলা হয়ে গেলে পিছনের অংশটা টান দিলে কিন্তু পিছনের পার্টটা খুলে চলে আসবে। তারপর কয়েলটাও ঠিক এভাবেই খুলে চলে আসবে। খুবই সহজ নাটগুলি খোলা। তারপরে আপনারা চাইলে বুশগুলি খুলবেন। বুশগুলি খোলার আগে অবশ্যই এই স্ট্যান্ডের যে নাটগুলো আছে যেখানে ঝুলে থাকে, লোহার শিক লাগিয়ে, লোহার রড লাগিয়ে, চিকন রড লাগিয়ে বা তার লাগিয়ে যেখানে ঝুলিয়ে রাখা হয় সেটা আগে খুলে নেবেন। এটাকে অবশ্যই খুলতেই হবে। পাকা আটকে রাখার জন্য যে পিনটা আছে সেই পিনটাকে একদিকে টোকা দিলে দেখবেন খুলে গেছে। তারপরে হালকা করে এদিকে টান দিবেন, দেখবেন খুলে গেছে। যদি জ্যাম হয়ে থাকে তাহলে এক প্রকার অয়েল বা কোনো প্রকার অয়েল থিনার বা কোনো প্রকার অয়েল দিবেন, তাহলে দেখবেন যে নরম হয়ে কিন্তু খুলে চলে আসবে। অথবা বা শিরিষ কাগজ দিয়ে মরিচা পরে থাকলে পরিষ্কার করে নেবেন। তো বুশ খোলার সিস্টেমটা দেখুন। এই যে এখানে দেখেন 3টা পিন রয়েছে, এই 3টা পিন দিয়ে কিন্তু আটকে রাখা হয় চাপ দিয়ে বুশকে। তো পিছন থেকে পিছনে একটা বুশের একটা কভার রয়েছে, এই কভারের মাথায় এই 3টা পিন আছে। এই 3টা পিনকে এভাবে হালকাভাবে টেস্টার দিয়ে চাপ দিলেই কিন্তু, সামান্য টেস্টার দিয়ে চাপ দিলেই কিন্তু খুলে চলে আসে। তো এইভাবে সহজেই কিন্তু খুলে ফেলতে পারে। এইখানে মার্বেলের মতো যেটা দেখলেন এটাই হচ্ছে বুশ। তো এটা ক্ষয় হয় যেহেতু লোহার তৈরি, সেই জন্য এটা ক্ষয় হয়। শেপের সাথে শেপ যখন এটার ভিতরে ঘুরতে থাকে ধীরে ধীরে শুকিয়ে যায়। গরম হওয়ার পর কিন্তু ধীরে ধীরে এটা ক্ষয় হয়। ক্ষয় হওয়ার পর একটু কিন্তু জ্যাম হয়ে যায়। যখন জ্যাম হয়ে যায় তখন কিন্তু ফ্যান আর ঘুরতে পারে না। তো ফ্যান একদমই দেখবেন ঘুরবে না, অথবা কিছুক্ষণ ঘুরতেছে, আস্তে 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 ঘুরতেছে, এরকম ঘুরবে। বা কিছুক্ষণ এরকম ঘোরার পর পরে দেখবেন যে ভালো ঘুরতেছে, অথবা কিছুক্ষণ ভালো ঘোরার পর পরে দেখবেন যে বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে শব্দ করে। এই মূলত এই সমস্যাগুলাই হয় এই বুশের কারণে। নতুন 2টা বুশ আমরা নিলাম। তো চলুন আমরা বুশের দাম জেনে নিই। কত দাম জানেন? 2টা বুশ সর্বোচ্চ 22 থেকে 24 টাকা, পাইকারি বাজারে আরো কম, খুচরা বাজারে 22, 24, 25 টাকা। বাকি যে টাকাটা আমরা নিয়ে থাকি সেটা সার্ভিসিং চার্জ বাবদ 200 টাকা আমরা নিয়ে থাকি একটা ফ্যানের বুশ পরিবর্তন করতে। বুশটাকে ঠিক এইভাবে করে বসাবেন, বসিয়ে এইরকম ভাবে এই যে 3টা পিন রয়েছে, 3টা পিনের যে ছিদ্র রয়েছে সমানভাবে হাত দিয়ে লাগিয়ে দিবেন। এরকম একটা পাইপের টুকরা নিবেন অথবা এরকম কিছু নিবেন যাতে করে এইটাকে সাপোর্ট দিতে পারে। এভাবে যখন আপনি টেবিলের উপরে রাখবেন তখন যেন সাপোর্ট দিতে পারে। এটাকে এভাবে চাপ দিয়ে ধরবেন, ধরে উপরের এই যে পিনগুলো আছে এগুলা হালকা টোকা দিলেই কিন্তু দেখবেন চেপে যাবে। তো এইটাই চেপে রেখে ধরে রাখবে। এখানে কোনো স্ক্রু নাই, এই লকগুলার দ্বারাই কিন্তু আটকে থাকে। চাইলে এভাবেই কিন্তু বুশগুলি পরিবর্তন করতে পারেন। তো আমরা পরের পরের যে পার্টটা রয়েছে, সামনের যে পার্ট, এটা কিন্তু পিছনের পার্ট। সামনের যে পার্টটা রয়েছে সেটাতেও কিন্তু আমরা ঠিক কিভাবে বুশ লাগিয়ে নিব। এই যে দেখেন এটা কিন্তু ভেঙে গেছে খোলা লাগানোর সময়। এখন এটা আরেকটা পুরাতন লাগাতে হবে, অর্থাৎ বুশটাকে আটকে রাখে, যে বুশের স্প্রিংটাকে যেটা ধরে রাখে সেটা, এটাকে আমাদের এখন পরিবর্তন করে দিতে হবে। এগুলা কিনে আনতে হয় না। যখন এই যে মোটর চেঞ্জ করা হয় তখন সেগুলা থেকে, পুরাতন যেগুলি থাকে সেগুলা থেকেই কিন্তু এগুলো চেঞ্জ করে দেওয়া যায়। সেজন্য এগুলাকে কিনতে হয় না। তো আমরা আগে এটা লাগিয়ে নিব, পরে আমরা ওইটা একটা ব্যবস্থা করে, আমাদের কাছে এরকম পুরাতন অনেক থাকে যারা টেকনিশিয়ান কাজ করে, তাদের কাছে পুরাতন থাকে। কারণ যখন এই যে কয়েল চেঞ্জ করা হয়, মোটর চেঞ্জ করা হয়, তখন সেই মোটরের যে পুরাতন মোটরের যে এই যে পিছনের অংশগুলি থাকে এগুলি কিন্তু নষ্ট হয় না, এগুলি ভালো থাকে। যদি খোলা লাগানোর সময় ভেঙে না যায়, সবগুলি ভাঙে না, হঠাৎই 2-1টা ভাঙতে পারে, কখনো ভাঙে। আর বেশিরভাগ সময় কিন্তু ভাঙে না, হঠাৎ ভাঙে 2-1টা।
পরবর্তী যেটা রয়েছে সামনের অংশে সেটাকেও ঠিক আমরা এভাবেই লাগিয়ে দিব। বুশ লাগানো হয়ে গেলে শেপটাকে অবশ্যই পরিষ্কার করে নেবেন। থিনার দিয়ে আগে একটু পরিষ্কার করবেন, তারপরে কাপড়ের টুকরা দিয়ে ঘষা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর জং থাকলে সিরিশা করে দিয়ে পরিষ্কার করে দিবেন। কিন্তু বুশ যে জায়গায় বসবে, বুশের যেই জায়গাটায় শেপটা বসবে সেই জায়গায় সিরিশা করে দিয়ে বেশি ডলাডলি করবেন না, এতে করে শেপটা চিকন হয়ে যাবে। তখন কিন্তু ফ্যানটা আর ঘুরবে না। যখন ফ্যানের ভিতরে পাওয়ার অন করবেন, বিদ্যুৎ দিবেন, তখন কিন্তু ম্যাগনেটটা একদিকে অর্থাৎ রোটরটা একদিকে চলে যাবে, তখন আর ফ্যানটা ঘুরতে পারবে না। বুশ লাগানো হয়ে গেলে আমরা ফিটিং করে নেব। তো তার যে দিকটায় তার রয়েছে, কানেকশনের তার, বিদ্যুৎ কানেকশনের তার, সেই দিকটা কয়েলের সেই পাশটা থাকবে পিছন দিকে, আর রোটরের পিছন দিকে। আর রোটরের যে সামনের অংশ রয়েছে, যে দিকটায় পাকা থাকবে সেই দিকটা থাকবে সামনের দিকে। এটা আপনারা খোলার সময় দেখে রাখবেন যে কোন দিক থেকে খুলছেন, কোন দিক থেকে লাগাচ্ছেন। এটা যদি উল্টা করে লাগান তাহলে কিন্তু ফ্যান উল্টা দিকে ঘুরবে, সোজা দিকে ঘুরবে না। এটাকে যদি কয়েলটাকে যদি উল্টা দিকে লাগান, অর্থাৎ তার তো পিছন দিক দিয়ে বের হয়ে আসছে, যদি তার সামনের দিক দিয়ে বের হয়ে আসে, যদি এরকম করে উল্টা দিকে লাগান তাহলে কিন্তু ফ্যানটা উল্টা দিকে ঘুরবে। তো কেন বলছি যে বেকার না থেকে কাজ শুরু করে দিতে, কারণ হচ্ছে যে এই কাজ যদি আপনি শিখতে পারেন, শিখে যদি ঠিক মতো কাজ করতে পারেন, ভালো সার্ভিস দিতে পারেন মানুষকে, মানুষের কাছে যদি আপনি বিশ্বাসী হতে পারেন, তো মাসে লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। এই কাজে প্রচুর পয়সা রয়েছে, আপনারা চাইলে কিন্তু করতে পারেন বেকার না থেকে। আর বিশেষ করে যারা এই কাজটাকে খুব কঠিন মনে করেন, কাজ নিয়ে ভয় পান, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে দেয় আজকে। আপনার কাছে আপনি সব কাজই করতে পারবেন যখন কাজকে আপনি ভয় না পাবেন। তো ভয় না পেলেই শুধু হবে না, আপনি যদি উল্টাপাল্টা শুরু করে দেন, যা ইচ্ছা তা করতে শুরু করে দেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে দেখতে হবে যে জিনিসটা আসলে কি, এই জিনিসটার কাজ কি। যে কোনো একটা জিনিস আপনি হাতে নিলেন, জিনিসটা হাতে নিয়ে আপনাকে প্রথমে বুঝতে হবে যে জিনিসটার কাজ কি, জিনিসটা কিভাবে কাজ করে, জিনিসটা দ্বারা কি করতে হয়, জিনিসটা কি খায়, তার সব বিস্তারিত যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। এই সার্ভিসিং এর কাজটা এতটাও কঠিন না, এটা মূলত আপনার মডিফাইয়ের কাজ। একটা জিনিস, একটা পার্টস নষ্ট হইলো, সেটা আপনি লাগাই দিলেন, বাস কাজ কিন্তু শেষ। এটা এমন না যে আপনি একজন ইঞ্জিনিয়ার হয়েছেন বা আপনি একজন বৈজ্ঞানিক হয়েছেন, আপনাকে এটা নতুন করে তৈরি করতে হবে, কোনো কিছু সৃষ্টি করতে হবে, এরকম কিছু না। নষ্ট হওয়া জিনিসটাকে আপনি মেরামত করবেন। তো আগে যেরকম ছিল সেরকম করতে পারলেই কিন্তু মেরামত। ধরেন আপনি একটা কয়েল বাঁধবেন, কয়েলটা আগে যেরকম ছিল সেরকম যদি করতে পারেন তাহলেই হলো। যত নাম্বার তার ছিল তত নাম্বার তার দিলেন, যতটুকু তার ছিল ততটুকু দিলেন, যেভাবে ছিল সেভাবে বসালেন, তাহলেই কিন্তু আপনি পারবেন। অনেকেই আছে নিজে নিজে মোটরে কয়েল বাইন্ডিং করা শিখছে, অনেকেই আছে নিজে নিজে ফ্যান বাইন্ডিং করা শিখছে। এরকম অনেক মানুষ রয়েছে যারা নিজে নিজে কাজ শিখছে। কিভাবে শিখছে? একটা ফ্যান খোলার সময় সে হয়তো খাতায় লিখে রাখছে। এরকম আছে, একটা ফ্যান খুলতে গিয়ে 2 দিন পর্যন্ত সে খাতায় লিখছে, একটা কয়েল খুলছে, একটা কয়েল লাগাইছে। এরকম ভাবেও অনেকে কাজ শিখছে আমার জানা মতে। কাজে এই কাজ শিখতে হলে আপনার ভিতর থেকে প্রথমে ভয়টাকে দূর করতে হবে, তারপর আপনাকে সূক্ষ্ম ব্রেনে কাজ করতে হবে। সূক্ষ্ম ব্রেন বলতে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, মাথা গরম করা যাবে না, নরম হাতে কাজ করতে হবে, হাত শক্ত করা যাবে না। এটা এরকম কিছু না আপনি কামারের দোকানে বসছেন, লোহাকে ধুমধাম পিটালেন, এরকম করলে হবে না। এখানে যেভাবে ছিল সেভাবে কাজ করতে হবে, নরম হাতে কাজ করতে হবে, আপনাকে কাজের নিয়মটা, হিসাবটা বুঝতে হবে। আচ্ছা, এখন যদি বলেন যে শিখবো কোথায়, কার কাছ থেকে শিখবো, কোথায় গেলে শিখতে পারবো? আপনার আশপাশে আমার মতো টেকনিশিয়ানের দেখবেন অভাব নাই। তাদের সাথে আগে সম্পর্ক করুন, তাদের সাথে ভালো ব্যবহার করুন। দেখবেন যে তাদের তাদের কাছে খুলে বলুন যে আমি কাজ শিখবো বা আমার একজন লোককে কাজ শেখাবো। তাদের সাথে কথা বলুন, দেখবেন যে ভালোভাবেই কাজ শেখাবে। তবে কাজ শেখার জন্য, যে কোনো কাজ শেখার জন্য যার কাছ থেকে শিখবেন তাকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে, অবশ্যই তাকে সম্মান করতে হবে। সেই সম্মান শ্রদ্ধার মাধ্যমে আপনি তার কাছ থেকে কাজের সমস্ত কিছু নিতে পারবেন। আর যদি সম্মান শ্রদ্ধা না করেন, যদি আহ ভদ্র বা আচরণ না করেন, তাহলে কোনো টেকনিশিয়ানই ভালোভাবে কাজ শিখাবে না এবং শিখায় না। এই বিষয়ে কেন বলছি জানেন? অনেকেই আমাকে এরকম একটা কমপ্লেন জানাইছে যে মেসেঞ্জারে মাঝে মাঝে, যে ভাই আমি অমুক জায়গায় কাজ করতে গেছিলাম, অমুক টেকনিশিয়ানের কাছে, আমাকে অনেক দিন রাখছে, কাজ শিখায় নাই, কোনো কিছু শিখায় নাই, আমাকে শুধু ঘুরাইছে, এই সেই হ্যান ত্যান অনেক কিছু। কিন্তু আসলে মূলত কথা হচ্ছে কি, আপনি যদি যার কাছ থেকে কোনো কিছু শিখবেন তার মন জয় করতে না পারেন, তাহলে কিভাবে শিখবেন? এখন কথা হচ্ছে যে তার মন জয় করতে কি লাগবে? কিছুই লাগবে না ভাই, শুধু ভদ্র আচরণ করলেই হবে, আর কিছু লাগবে না। তাকে একটু সম্মান করলেই হবে। একজন শিক্ষককে যেমন স্টুডেন্টরা সম্মান করে, যখন আপনি তার কাছ থেকে কোনো কিছু শিখবেন তখন মনে করতে হবে সে আপনার শিক্ষক, তখন তাকে আপনার একটু সম্মান দিতে হবে। এইটুকুই, এটুকু পেলেই কিন্তু যথেষ্ট, একজন মানুষ খুশি হয়ে যায়। তো একজন যদি আপনাকে, তারপরেও যদি একজন আপনাকে না শিখায়, তাহলে অন্যজন অবশ্যই আছে। তো কাজে বলবো যে বেকার না থেকে কাজ শিখুন, কাজ শিখে কাজে লেগে পড়ুন। আর অনেকেই আছেন দেশের বাইরে যেতে চান কাজ না শিখে,
তারা ভুলে ওই কাজটা করবেন না। কোনো প্রকার কাজ না শিখে দেশের বাইরে যাবেন না। কোনো না কোনো টেকনিক্যাল কাজ শিখে তারপরে দেশের বাইরে যান। এতে করে দেখবেন যে আপনারই লাভ, আপনাকে হতাশায় ভুগতে হবে না। কথা বলতে বলতে ফ্যানের কাজ প্রায় শেষ। কোনো টেকনিশিয়ান ভাই যদি আমি জিনিসের দাম বলে দেওয়াতে যদি মনে দুঃখ পেয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমরা কিন্তু মানুষকে বলেই রাখি যে ভাই এটার দাম এত, আমার লাভ লাগবে এত, আমার সার্ভিসিং চার্জ দিতে হবে এত। যত খাতিরের লোকই থাক তাতে আমার কিছু আসে যায় না। আমি কাজ করব, টাকা নিব। অথবা যার সাথে মনের গভীর সম্পর্ক রয়েছে তাকে প্রয়োজনে বিনামূল্যে দিয়ে দিব, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু কাজের একটা রেট রয়েছে, সেই রেট অনুযায়ী আমরা কাজ করে থাকি। আমরা জিনিসের দাম কাস্টমারকে বলে দিই যে ভাই এটার দাম এত, কিন্তু আমার লাভ করা লাগবে এখান থেকে, আর সার্ভিসিং চার্জ দিতে হবে এত। তো এইভাবে আমরা কাজ করি। তো এই জন্য আমি মালের দাম বলে দিই, মানুষকে বলে দিলে কোনো সমস্যা নাই, আপনারাও বলে দিতে পারেন। এতে করে আপনার পয়সাটা হক হবে ভাই। চলুন এবার ফ্যানটাকে পরীক্ষা করে দেখি। ফ্যানটা খুব ভালো করছে, যেহেতু শেপটা ভালো আছে, শেপটা ক্ষয় হয় নাই, তাহলে এই ফ্যানটা আরো বছর দুয়েক চলতে পারে আশা করা যায়। কারণ এইগুলার অ্যালুমিনিয়ামের কয়েলে অনেক বেশি তার থাকে, সহজে দেখুন এই দুইটা বুশেই কিন্তু আমরা চেঞ্জ করেছি, এছাড়া আর কিছু না। তো আজকের মতো এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।